নমস্কার সকলকে। আজকে আমি আবারও একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে যদি কোনো সবজি না থাকে, শুধুমাত্র ডাল আর পোস্ত দিয়ে দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপি ডাল পোস্ত। রান্নাটি করার জন্য আমি মটর ডাল প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা স্মুথ পেস্ট করে নেব। আর নেব পোস্তটাও কিন্তু বেটে নেব। এছাড়াও নেব নারকেল কোড়া। রান্নাটি করার জন্য কড়া বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা বেশ গরম হলে ফোড়নে দেব হিং আর দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 4টের মতো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে যোগ করবেন। ফোড়নটা একটু সাঁতলে নেব। যখন সুগন্ধ বেরোবে তখন দিয়ে দেব 2 চামচের মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে মিনিট 2 মতো ভেজে নেব। নারকেলের কালারটা পাল্টে যখন হালকা লালচে রং আসবে তখন আমি এতে দিয়ে দেব ডাল পেস্ট। ডাল পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো ডাল পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমার এ পর্যায়ে একদম লোতে আছে। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দেব হলুদ। এছাড়াও ঝালের জন্য আমি দিয়ে দেব অল্প পরিমাণে ঝালের গুঁড়ো। সব উপকরণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশাতে দেখবেন যখন বেশ স্মুথ হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব পোস্ত বাটা। এখানে মনে রাখবেন, ডাল যে পরিমাণ নেবেন তার অর্ধেক পরিমাণ কিন্তু পোস্তটা নিতে হবে। পোস্ত দেবার সময় কৃপণতা করলে কিন্তু রান্নাটির টেস্ট আসবে না। পোস্তটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের মতো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসে। সব উপকরণ দিয়ে ভালো করে মেশাতে হবে। যখন মেশাতে কড়া থেকে প্রায় ছেড়ে আসবে তখন আরেকটু নারকেল কোড়া আমি যোগ করব। আর আরও 2টো কাঁচা লঙ্কা আমি যোগ করব। আমি কিন্তু প্রথমেই বলেছি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে যোগ করবেন। সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখন কড়া থেকে এরকমভাবে ছেড়ে আসবে তখন প্রায় হয়ে আসবে। এরকম একটা নিরামিষ রেসিপি যদি নিরামিষ দিনে করেন, যেমন সুস্বাদু হয় তেমনি মুখের টেস্টটাও কিন্তু চেঞ্জ হবে। রান্নাটি যখন আমার প্রায় শেষ পর্যায়ে, এবার আমি এতে এক লেবু সেটা আমি দিয়ে দেব। অর্থাৎ আমি এখানে 1 চামচের মতো লেবুর রস যোগ করেছি। সব কিছু নিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার পরিবেশনের পালা। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।